এসেছি আমার ছুটকি গার্ডেন ব্লকে আপনাদের একটা বিশেষ গাছ দেখাবো বলে। চলুন দেখিয়ে নিই। আপনাদের দেখাবো আজকে একটি ঔষধি গাছের যে ছবি, সেইটা আমি আপনাদের দেখাবো। চলুন গাছটা আগে আমি দেখিয়ে নিই ভালো করে। দেখুন গাছ এবং ফুল সহ পুরো গাছটা আমি দেখিয়ে নিই। এই গাছের এটা নতুন পাতা, নতুন যখন পাতা হয় এর কালারটা খুব সুন্দর থাকে, পার্পেল কালারের মতো থাকে, কিন্তু এই পাতাগুলো একটু বয়স হয়ে গেছে, সেই জন্য দেখুন সবুজ ভাব চলে এসছে। এটা হচ্ছে অশোক ফুলের গাছ। এবার অশোক ফুল আপনারা আশা করি জানেন যে আমাদের রামায়ণে আছে, যেখানে মা সীতা যেই ফুলের তলায় বা যেই ফুল গাছের তলাতে উনি বিশ্রাম করেছিলেন, বা রাবণ যেখানে গিয়ে যেই গাছের তলাতে আমার সীতা মাকে রেখেছিলেন সেইখানে উনি ছিলেন, সেই থেকে এনার নাম হয়েছে অশোক। আচ্ছা, অশোক কথার অর্থটা আমি আপনাদের বলে দিই। অশোক কথার অর্থ হচ্ছে শোকহীন, অর্থাৎ যে বাস্তুতে বা যেখানে লাগানো থাকে সেখানে শোক আর দুঃখ থাকে না, দুঃখ দুর্দশা কমই থাকে। সেই জন্য বাস্তুতে অশোক ফুল লাগানোটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনার একটু জায়গা থাকে বা যদি জায়গা নাও থাকে, আপনারা ছাদেও লাগাতে পারেন, একটু বড় গাছ করে আপনারা কিন্তু লাগাতে পারেন। চলুন এবার আপনাদের আমি পুরো গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এর পাতাগুলো দেখুন কত সুন্দর লম্বা লম্বা হয়। অনেকে আছে রঙ্গন ফুলকে কিন্তু অশোক ফুল বলে চেনে, কিন্তু দেখুন এই ফুলটা দেখতে কত সুন্দর। এই অশোক ফুলকে আবার অনেকে মধু ফুলও বলে থাকে। কেন বলুন তো? এর যে সুমধুর গন্ধ আর কালারগুলো দেখুন, সব রঙিন রঙিন কালার দেখুন, হলুদ, লাল, বেগুনি, এভাবে কিন্তু কালার, শুকিয়ে গেলে বেগুনি, দেখতে কত সুন্দর লাগে। আর এইটার একটা ওষুধি গুণ আছে। এই গাছের ছাল যদি কোনো মেয়েরা খায়, সেই যে মেয়েদের যে স্ত্রীরোগ যেটা হয় আমাদের, যেটা তার কোনো প্রবলেম থাকলে এই ছালটা যদি আমরা তুলে ভিজিয়ে জলে রাত্রে ভিজিয়ে রাখার পরে যদি জলে খাই, কিন্তু এটা খুবই উপকার পাওয়া যায়। আপনারা পরপর 3 দিন করে দেখবেন অনেকটাই উপকার পেয়েছেন। আর যদি খুব অসুস্থ হন তাহলে কিন্তু আপনারা পরপর দেখবেন এবং আরও ভালো করে আপনারা একটু পড়ে নেবেন, বিস্তারিত জানবেন, তারপরে কিন্তু অশোক ফুলটা খাবেন। আমি সেটাও একবার আপনাদের দেখাবো, বা অশোক ফুলের ছাল কিভাবে খাবেন সেটা আমি বিস্তারিত ওটা নিয়েও আলোচনা করব। এবার গাছটা দেখে নিন একবার। এর কিন্তু সুন্দর ফলও হয়, যেটা আজকে আমার গাছে হয়নি। লম্বা লম্বা ধরনের ফল হয়, সেই ফলটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর হয়। সেই ফল থেকেও আপনারা গাছ করতে পারেন। এই ফুলটা দেখতে সত্যি অপরূপ সুন্দর, দেখুন থোকা থোকা ফুল হয়েছে, সত্যি দেখতে সুন্দর দেখুন। আর এর গাছের গোড়াতে গোড়াতে ফুল হয়, দেখুন এটা নিচের দিকে হয়েছে। যেহেতু আমার বাড়িতে ছোট গাছ, সেই জন্য দেখুন ছোট ছোট গাছ হয়েছে। দেখুন আপনাদের পার্থক্যটা বুঝিয়ে দিই। এটাও দেখুন থোকা ফুল, কিন্তু এটা রঙ্গন ফুল। অনেকে এই রঙ্গন ফুলটাকে অশোক ফুল বলে কিন্তু ভুল করেন। আপনারা নার্সারিতে গিয়ে অশোক ফুল বলবেন, আপনারা কিন্তু অশোক গাছ পেয়ে যাবেন। আবার অনেকে মধু গাছও বলে, কিন্তু অশোক ফুল বা অশোকা ফুল সেই নামেই কিন্তু গাছটা পরিচিত। এই পার্থক্যটা দেখানোর জন্যই আমি আপনাদের এটাও একসঙ্গে দেখিয়ে দিলাম। এবার চলুন যে অশোক গাছের আরও কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের বলে নিই। ফুলটা আমি পার্থক্যটা তো অবশ্যই আমি আপনাদের বুঝালাম। এবার দেখুন ফুলটা কিন্তু ভালোভাবে দেখে রাখুন। হ্যাঁ, এই ফুলটার কিন্তু আরও একটা বৈশিষ্ট্য আছে, কি বলুন তো? এই ফুলে যে অশোক ষষ্ঠী বা আমাদের যে বাসন্তী পুজোতে যে ফুলটা লাগে, সেটাই হচ্ছে এই অশোক ষষ্ঠী এই ফুলটি। এই ফুলটি না হলে কিন্তু ষষ্ঠী পুজোর ব্রত ভাঙা যায় না। বাসন্তী পুজোতে কিন্তু এই ষষ্ঠী যে ব্রত ভাঙতে গেলে এই ফুলটা দিয়ে, অনেকে আছে শুকনো করেও রেখে দেয়। সেই ফুলটা দেখুন কত সুন্দর কালারিং ফুল হয়েছে। এইরকমই ছোটোখাটো খুঁটিনাটি আর বাগানের কিছু গাছ উপকারিতা জানতে চাইলে অবশ্যই আমার ছুটকি গার্ডেন ব্লগটিতে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আমি এইসব গাছ বাগানগুলো দেখাতে পারি এবং আমার বাগানের আরও যে গাছগুলো আছে সবই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।